এজাজ ভাই, আজকে প্রথমবারের মতো এশা মার্ডার দেখলাম। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি এমন দুর্ধর্ষ একজন মানুষ। আমারও মনে হয় না এরকম দুর্ধর্ষ মানুষ আমি হতে পারবো জীবনে, বাট চরিত্রের প্রয়োজনে যতটুকু করা দরকার আমরা অভিনেতা হিসেবে সেটা চেষ্টা করতে পারি। আপনারা দর্শক সেটা পছন্দ করতে পারেন, সেটা আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানে আমি এখন তো সিনেমাটি দেখছিলাম, আমি আসলে এক্সপেক্ট করিনি যে আপনাকে এমন সাইকো রূপে আমি দেখব। আসলে আপনার তো একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, আমরা জাস্ট ছোট করে একটু জানতে চাই। মানে যেটা হচ্ছে আসলে পুরো চরিত্রটার সম্পূর্ণ জনক হলো সানি ভাই, সানি সানোয়ার ভাই, থ্যাঙ্কস টু হিম। উনি আমাকে এত প্রিসাইজ ব্রিফ দিয়েছেন। থাকে না একজন ডিরেক্টর যখন ওনার ব্রিফটা অ্যাকুরেট হয়, একজন অ্যাক্টরের কাজ অনেক সহজ হয়ে যায়। ওনার ব্রিফটা ছিল আমি এরকম একটা ক্যারেক্টার দেখছি, তার এরকম মাইন্ডসেট আছে, সেই অ্যাকশনগুলো করে, তার লুকটা হবে এরকম। এটা আমাকে এত সহজ করে দিয়েছে কাজটা, আমি শুধু তার ব্রিফ অনুযায়ী নিজের সেটা চেষ্টাটা দিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সবটুকু। আচ্ছা, এজাজ ভাই, আপনি বলেছিলেন যে আসলে দীর্ঘ সময় মঞ্চে কাজ করছেন, কিন্তু এই যে বড় পর্দায় এসেই এমন একটা ধামাকা আপনি দেখালেন, কখনো ভেবেছিলেন যে আসলে দর্শক রিয়েকশন এমন পাবেন? আমি কখনো অ্যাক্টর হবে সেটা ভাবিনি। আমি আসলে মঞ্চ করছি 10-12 বছর ধরে, আমার নিজের ভালোবাসার জায়গা থেকে ফ্রেন্ডরা মিলে শুরু করেছি, এখনও করছি। আর এখানে আসলে আমি অডিশন দিয়ে আসা, এবং আমি কখনো ভাবিনি যে এরকম একটা ক্যারেক্টার করব। একটা মানুষের, একটা অভিনেতার অনেক বছর লেগে যায় এরকম একটা ক্যারেক্টার নিয়ে কাজ করার একটা সুযোগ পেতে। আমি প্রথম ফিল্মে পেয়েছি, থ্যাঙ্কস টু সানি ভাই অ্যান্ড দ্য টিম, যে এই সুযোগটা আমি পেয়েছি এবং আমি আসলে সেটা কাজটা করতে পেরেছি। এটা আসলে মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি আসলে কখনো এই জিনিসটা আসলে থাকে না, প্রথম ফিল্ম ইটস লাইক এ বেবি, এটা আমি কখনো আসলে রিক্রিয়েট করতে পারবো না। অদ্ভুত একটা অনুভূতি আসলে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, একটু ব্যক্তিগত। জি। নিশ্চয়ই পরিবারের যারা আছে আপনার, তারা সিনেমাটি দেখেছে? অবশ্যই আমার স্ত্রী দেখেছে, আমার ছেলে দেখেছে। ইনফ্যাক্ট আমার যখন এই অডিশনটা হয়, আমার স্ত্রী, উনি একজন অভিনেত্রী, উনি আমাকে বলেছে যে তুমি যাও, এটা অডিশনটা দাও, তুমি কেন দিচ্ছ না, তুমি ট্রাই করে দেখো। সো আমি অডিশনটা দিলাম অ্যান্ড শি হেল্প মি। ওকে, এই ক্যারেক্টার এরকম ডেফিনেশন হতে পারে, বিকজ আমরা দুজনেই অ্যাক্টিং করি, দুজন একসাথে থিয়েটার করি। উনি আমাকে, তাসলিমা হোসেন নদী, উনি আমাকে আসলে, ও আমাকে অনেকভাবে গাইড করেছে। এবং থাকেন আমি যখন পুরো সময়টা বাসার বাইরে, শি টুক কেয়ার অফ দ্য এন্টার থিং, যে ঠিক আছে আমি দেখছি, ইউ ডু ইউর জব। আমি জানতে চাই, যখন তারা আপনাকে পর্দায় এমন সাইকো এবং দুর্ধর্ষ রূপে দেখলো, বাসায় কোনো ইম্প্যাক্ট পড়েছে? ও না, বাসায় না, সিনেমা হলে ইম্প্যাক্ট ফেলেছে। দে কুডন্ট বিলিভ কী হলো, কী দেখলাম। এরকম তো তারা জানতো কিছু একটা ক্যারেক্টার আছে, বাট এত ডিফারেন্ট লুকিং, ডিফারেন্ট অ্যাটিটিউডের একটা ক্যারেক্টার তারা স্বপ্নেও ভাবেনি আসলে। তো তারা খুবই ওয়াও, কি হচ্ছে এটা। শুধু কি ওয়াও ছিল নাকি একটু ভীতও ছিল? আহ, আমি উল্টা আসলে ভয় পাই। ভিতরটা তো যেটা হয়, ওয়াইফকে তো হাজব্যান্ড একটু ভয় পেতে হয়, সো ওই জায়গা থেকে ওয়াওটাই বেশি ছিল। আমরা তো আসলে এই ঈদের দিন থেকে শুরু করে আজ অবধি দর্শকের অনেক রিয়েকশন পেয়েছি, কিন্তু আজ যখন নিজের চোখে সিনেমাটি দেখলাম, মানে ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে আমি আসলে আমার চোখের পলক ফেলতে পারিনি। বিশেষ করে আপনি যখন আসলে আপনার এই মিস্ট্রিটা আমাদের দেখালেন, তো এই যে আপনি দেখছেন যে আসলে প্রত্যেকের কত ভালোবাসা পাচ্ছেন, এই ভালোবাসা পেতে কেমন লাগছে? আমি আসলে আই থিঙ্ক আল্লাহ পাক একটা বিশেষভাবে আমাকে এই ভালোবাসাটা দিচ্ছে সবার মাধ্যমে। আমি আসলে কখনো ইম্যাজিন করিনি যে এরকম ভালোবাসা পাবো। যে থাকে না, ভালোবাসা দুইভাবে, একটা মানুষজন অ্যাপ্রিসিয়েট করেছে, পারফর্ম করেছে, আরেকটা হলো বেশ কিছু দর্শক বের হয়ে বলেছে আপনাকে হেট করছি আমরা, বিকজ দে সো হেটেড দ্য ক্যারেক্টারটা এত বাজে বা এত কিছু করেছে তারা বিশ্বাস করতে পারেনি। এই দুই ধরনের ভালোবাসা, যে একটা হলো ভালোবাসা দিচ্ছে আপনি ভালো চেষ্টা করেছে, একটা ভালোবাসা দিচ্ছে যে আপনার ক্যারেক্টার আমি পছন্দ করতে পারছি না, এই দুইটাই আসলে আমি কখনো ভাবিনি। এটা আসলে অদ্ভুত অনুভূতি আমার। আসলে আমি অনেক লাকি এই সুযোগটা পেয়েছি, এবং এই জিনিসটা আমার চেষ্টা থাকবে সামনে যদি এরকম আরও সুযোগ পাই নিজের সেরাটা দিয়ে যাওয়ার আর কি। এই যে এত দর্শকের ভালোবাসা পাচ্ছেন, আপনার সেই ভালোবাসার দর্শকদের জন্য কি বলতে চান? ভালোবাসার দর্শকদের বলবো আসলে এশা মার্ডার অনেক আদর যত্ন নিয়ে বানানো একটা ফিল্ম। আমরা আসলে গত 2 সপ্তাহ ধরে অ্যাজ এ টিম, বাঁধন আপু, আমি, রনক রিপন ভাই, হাসমিন রিপন, আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি। সেই চেষ্টার ফল হলে মানুষজন দেখছে। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে সবার কাছে, আপনারা এই ঈদের 6টা ফিল্ম মুক্তি পেয়েছে, সবগুলো দেখবেন, এশা মার্ডারও দেখবেন। আমাদের কাছে মনে হচ্ছে এটার একটা স্পেশাল মেসেজ আছে আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একটা স্পেসিফিক মেসেজ আছে, যে কীভাবে কর্মফলটা হচ্ছে। সবাই দেখবেন, সবাই দেখে এটাই আসলে আর দেখবেন, আর কিছু বলার নেই আমার, এটাই অনুরোধ।